আসসালামু আলাইকুম। আজকে আমাদের থানচি থেকে কক্সবাজার যাওয়ার ব্লগটি শুরু হচ্ছে। তো যেতে যেতে হয়তো আমরা মেঘ, বৃষ্টি, রোদ সবই পাবো আশা করি। আজকের ব্লগটি অনেক সুন্দর এবং উপভোগ করার মতো একটি ব্লগ হতে যাচ্ছে। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে সাঙ্গু নদীর উপর থানচি ব্রিজ থেকে। কালকে থানচি আমরা ছিলাম এক রাত। অনেক কয়বার থানচি আসছি, কিন্তু এই সাঙ্গু নদীতে কখনো নৌকা নিয়ে ঘোরা হয়নি। তো আল্লাহ যদি বাঁচায় রাখে, আরও কোনো দিন যদি থানচি নিয়ে আসে, তাহলে অবশ্যই এই সাঙ্গু নদীতে নৌকা নিয়ে ঘুরতে হবে। এটা আর মিস করা যাবে না। সাঙ্গু নদীর উপর ব্রিজ থেকে আসলে পরিবেশটা অনেক সুন্দর দেখা যায়। আর আজকে আমাদের যাত্রা হচ্ছে আলীকদম, ডিম পাহাড়, চকরিয়া হয়ে কক্সবাজার। আমরা থানচি থেকে আসছি, ডানে গেলে বান্দরবন। কালকে আমরা এই দিক থেকে আসছি থানচি। আমরা এদিক থেকে আসছি থানচি থেকে, এখন যাব হাতের বামে। এটা হচ্ছে ডিম পাহাড়, আলীকদম, চকরিয়া হয়ে কক্সবাজার যাওয়া যাবে। চলুন যেতে থাকি। যেতে যেতে অনেক কথা হবে, অনেক পাহাড়, অনেক মেঘ দেখা হবে। সামনে আমরা উঁচু পাহাড়ে উঠবো। গাড়ির সাউন্ড শুনলে বুঝতে পারবেন আসলে কতটা উঁচুতে আমরা উঠতেছি। আর উঁচুতে ওঠার সময় যে কিছু কিছু আইল্যান্ড আছে, এই আইল্যান্ডগুলির কারণে উঠতে আরও অসুবিধা হয়। কারণ পাওয়ার যদি আগে থেকে না নেওয়া হয়, তাহলে পাহাড়ের উঁচুতে উঠতে অনেকটা কষ্ট হয়। ওই যে সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আমরা বাইক নিয়ে ওই পাহাড়ের সর্বোচ্চ উঁচায় উঠে তারপরে আমাদের যেতে হবে। ওই দিক দিয়েই রাস্তা ডিম পাহাড়, আলীকদম হয়ে চকরিয়া যাওয়া যেতে হবে। আসলে পাহাড়ে ওঠাটা ততটা কষ্ট না, যদি গাড়ি ইঞ্জিন ঠিকঠাক থাকে আর চেনটা ঠিকঠাক মতো টাইট দেওয়া থাকে, তাহলে উঠা যায়। কষ্ট একটু হয়, কিন্তু উঠা যায়। ভয়ঙ্কর সৌন্দর্য এই পাহাড়ের প্রেমে আসলেই আমি পড়েছি। আসলে কতটা উপরে যে আমরা উঠতেছি এটা মোবাইলে বোঝা যায় না। যারা আসছে তারাই একমাত্র জানে, আর যারা আসবেন তারা জানবেন। প্রায় 7 থেকে 8 মিনিট সময় শুধু আমরা পাহাড়ের উপরেই উঠতেছিলাম এক গিয়ারে।
গাড়ি এক গিয়ারে 40-45 উঠে যায়। আর দেখা গেছে মাঝে মাঝে সেকেন্ড গিয়ার গাড়ি চায়, কিন্তু সেকেন্ড গিয়ার দিলে গাড়ি আর উঠতে চায় না, তখন আবার ফার্স্ট গিয়ারে দিয়ে গাড়ি উঠানো অনেক কষ্ট। তাই সবাই চেষ্টা করবেন এক গিয়ারেই, কষ্ট হলেও এক গিয়ারেই পাহাড়টা শেষ করার জন্য। আর পাহাড়টা মনে হয় শেষ হয়ে যায়, কিন্তু শেষ হয় না, বাঁকের পরে দেখা গেছে আবার উপরে উঠে গাড়ি। তো সবাই সাবধানে দেখে শুনে বাইক রাইড করবেন এই পাহাড়ে। সামনে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টে আসলে ভিডিও করা যায় না, তো চেকপোস্টের পরে আপনাদের সাথে আবার আমার কথা হবে। আমরা চেকপোস্ট পার হয়েছি। চেকপোস্ট পার হওয়ার পরই বৃষ্টি শুরু হয়েছে। আসলে এই পাহাড়ে আসছি বৃষ্টির মধ্যে বাইক রাইড করার জন্য, আর এই মেঘের মাঝখান দিয়ে বাইকটা নিয়ে ঘুরে ফিরে বেড়াবো এর জন্য। আসলে আমি মনে করি যারা পাহাড়ে বাইক নিয়ে আসে তাদের সবারই একটা মনের আশা থাকে যে এই মেঘের ভিতর দিয়ে আমরা বাইক নিয়ে চলাফেরা করব, ঘুরবো, আর বৃষ্টির মধ্যে একটু বাইক রাইড করব। তো আল্লাহ তালার কাছে অনেক শুক্রিয়া যে আসার আগে যেমনটা চাইছিলাম আল্লাহ তার থেকে অনেক বেশি দেখার সৌভাগ্য করে দিছে। অশেষ অশেষ শুক্রিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। এই পাহাড়ে আসলে দেখা যায় যে আল্লাহর কত অপরূপ সৃষ্টি, এত সুন্দর, যা আমরা শহরে থেকে দেখতেও পারি না, বুঝতেও পারি না। শহরে থেকে তো এই মেঘ ধরার আশাই করতে পারি না আমরা, আর এই মেঘের ভিতর দিয়ে আমরা এখন বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা দেখতে থাকুন পাহাড়ে বৃষ্টি এবং মেঘের দৃশ্য। আমার কাছে তো অনেক ভালো লাগছে, দেখা যাক আপনাদের কাছে কেমন লাগে।
মেঘের জন্য সামনে রাস্তায় আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর এই গাড়িটা আমাদের ওই চেকপোস্টে একসাথে ছিলাম, তখন কথা হচ্ছিল ওনারা আসছে কুমিল্লা থেকে 4টা ভাই। তবে ওনাকে অনেক সেলুট জানাই যে ভাই গাড়ি চালাচ্ছে। এই পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে চলে আসছে, আর অনেক সাহস আছে এবং স্কিলও আছে ওনার। সামনের ক্যামেরা থাকলে তো বোঝা যায় না কতটা উপরে উঠতেছি, তার জন্য ক্যামেরাটা পিছনে ধরলাম আপনাদের বোঝানোর জন্য যে আসলে কতটা উপরে উঠতেছি এখন বুঝতে পারবেন। কিন্তু এতক্ষণ ধরে শুধু উপরেই উঠলাম আর উপরেই উঠলাম। সামনে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টের পরে আবার কথা হচ্ছে। আমাদের সামনে সম্ভবত হাসিয়াখালী, তারপর লামা, তারপর চকরিয়া। এখন চকরিয়ার উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। যেতে যেতে সামনে আরও অনেক সুন্দর আঁকাবাঁকা রাস্তা পড়বে। আমরা এখন আছি আলীকদম পান বাজারে। তো আমরা যতবারই আসছি এই পান বাজারে একটু সামনে আমরা ব্রেক দিই চা বিরতির জন্য, চাটা খাই, তারপর আবার রওনা দিই। তো এবার আর চা বিরতি দেওয়া হয় না, এখানে সোজা চলে গেছি সামনের দিকে। এটা হচ্ছে আলীকদম 0 পয়েন্ট। ডানে চলে গেছে চকরিয়া হয়ে কক্সবাজার রোড। তো আমরা ডানে চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে।
কিছুক্ষণ বাইক রাইডের পর আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা থামবো না, এই বৃষ্টির মাঝে চলে যাব কক্সবাজার। আর যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। আর রাস্তাটা অনেক সুন্দর। আমরা চলে এসেছি এখন কক্সবাজার হাইওয়ে। আমরা এখন চলে এসেছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কাছাকাছি। চলে এসেছি ডলফিন মোড়ে। আমরা চলে যাব ডানে সুগন্ধা বিচ পয়েন্টে। আমরা হোটেলে ব্যাগ রেখেই চলে এসেছি সাগরের পাড়ে। তবে নিম্নচাপ থাকার কারণে সাগরের পানি অনেক ময়লা ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে কি পরিমাণ ময়লা, পানির ঢেউ ছিল অনেক উল্টাপাল্টা। তাই পানিতে নামিনি, জাস্ট পাটা ভিজিয়েছি। সাগরে আসছি আর যদি পাটা না ভিজাই। আমার ব্লগটি কেমন হলো তা জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।